বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের পর দলের অন্দরে ভাঙনের জল্পনা তুঙ্গে। সেই আবহে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিলেন, তৃণমূলের বিদ্রোহী বা অসন্তুষ্ট বিধায়কদের জন্য বিজেপির দরজা খোলা নেই। অন্যদিকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের বহু জনপ্রতিনিধি ইতিমধ্যেই দল ছাড়ার কথা ভাবছেন। ফলে তৃণমূলের ভবিষ্যৎ এবং রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর দলের অন্তরে অসন্তোষ ও সম্ভাব্য ভাঙন নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে সেই আবহে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য নতুন রাজনৈতিক বার্তা বহন করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূল থেকে সম্ভাব্য নেতা বিধায়কদের দলে টানার পরিবর্তে বিজেপি এখনো দলবদলুদের জন্য দরজা বন্ধ রাখার নীতি ঘোষণা করেছে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল কোনো দলই ছিল না যে ভাঙবে। দুর্ভাগ্য আমাদের, একটি দায়িত্বশীল বিরোধী দল পেলাম না। গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে এটা বিপজ্জনক। বিজেপি এখন আর ওয়াশিং মেশিন রাজনীতিতে বিশ্বাসী নয়। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বলেছেন, তৃণমূলের অনেকেই আসতে চাইছেন, কিন্তু বিজেপি ঠিক করেছে এই মুহূর্তে বা আগামী দিনে কোনো অবস্থাতেই দলবদলু কাউকে নেওয়া হবে না। শ্রমিকের বক্তব্যে যেমন তৃণমূলের সাংগঠনিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তেমনি উঠে এসেছে বিরোধী রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত। বিজেপির একাংশের মতে ভোটে জয়ের পর শাসক দলের ভাঙনকে উৎসাহ দেওয়ার বদলে রাজনৈতিক লড়াইকে মতাদর্শের ময়দানে নিয়ে যেতে চাইছে দল। এই অবস্থান তাৎপর্যপূর্ণ, কারণ তৃণমূলের প্রতিষ্ঠান লগ্নে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব তৃণমূলের সংগঠন বিস্তারে সাহায্য করেছিল। সেই ইতিহাসের প্রেক্ষাপটে শ্রমিকের বক্তব্যকে অনেকেই কোর্স কারেকশন হিসেবে দেখছেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য পরিস্থিতি আরো উস্কে দিয়েছে। তৃণমূলের বহু বিধায়ক ইতিমধ্যেই তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। বিধায়কদের একাংশ নতুন রাজনৈতিক মঞ্চ তৈরির পথে হাঁটতে পারেন। তৃণমূল বিধায়কদের বিজেপিতে যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। তাই প্রশ্ন উঠছে, তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ কি শুধুই বিজেপি বিরোধিতা, নাকি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা? আগামী কয়েক মাসের রাজনৈতিক ঘটনা প্রবাহী তার উত্তর দেবে। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।